দুজনে ভারত থেকে নেমে আসা ঢল ও গত কয়েকদিনের প্রবল বর্ষণে দেশে 10 জেলায় বন্যা দেখা দিয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন ও ক্ষতির মুখে পড়েছেন প্রায় 36 লাখ মানুষ। তবে বন্যা কবলিতে আরও 2 জেলার খবর পাওয়া গেছে। পানিতে ডুবে ও বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গত 2 দিনে 4 জেলায় 8 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গত বুধবার থেকে 8 জেলা বন্যা পরিস্থিতি দেখা দেয়। গতকাল বৃহস্পতিবার আরও 4 জেলাসহ মোট 12 জেলায় বন্যা কবলিত হয়ে পড়ে। জেলাগুলো হলো ফেনী, কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, কক্সবাজার, লক্ষ্মীপুর, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ। বন্যার্তদের সহায়তায় 5 জেলায় সেনা মোতায়েন করা হয়েছে। বন্যার্তদের মাঝে ত্রাণ ও খাদ্য বিতরণ করেছেন সেনা সদস্যরা। বন্যার পানিতে রেললাইন তলিয়ে যাওয়া গতকাল থেকে চট্টগ্রাম ও সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের অনেক স্থানে পানি। ওই সড়কে যানবাহন চলছে ধীর গতিতে। বন্যা কবলিতে অনেক এলাকায় বিদ্যুৎ নেই। দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ না থাকায় অনেক মোবাইল টাওয়ারও অচল হয়ে পড়েছে। এতে কার্যত ওইসব এলাকার মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। এ বন্যায় বড় বিপর্যয় দেখা দিয়েছে ফেনীতে। ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়ার পর ফেনী পৌর শহরও গতকাল পানিতে তলিয়ে গিয়েছে। কোথাও হাঁটু, কোথাও কোমর, কোথাও বুক সমান পানি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শরীফুল আলম গতকাল সন্ধ্যায় সাংবাদিকদের জানান, দেশে বন্যা কবলিত জেলা 10টি আর প্রায় 36 লাখ মানুষ বন্যা কবলিতে। বন্যায় 2 জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। টেলিযোগাযোগ সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় অনেক তথ্য জানা যাচ্ছে না। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা বন্যা কবলিত এলাকা পরিদর্শনে যাবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। বন্যার কারণ সম্পর্কে বলতে গিয়ে শরীফুল আলম জানান, আবহাওয়া অধিদপ্তর ও পানি সম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী কয়েক দশকের মধ্যে বাংলাদেশে টানা বৃষ্টি হয়েছে। এবার 16 আগস্ট থেকে দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণ শুরু হয়েছিল। আবহাওয়া অফিসের বরাত দিয়ে প্রেস সচিব জানান, আগামীকাল শনিবার নাগাদ বৃষ্টি একটু কমতে পারে।